আমাদের কত সুন্দর 5টা লাউ হয়েছে, এজন্য আসলাম একটু সেলফি তোলার জন্য এই লাউগুলার সাথে। এটা সবচেয়ে বড়। শীত প্রধান দেশ কানাডায় আমরা যখন 6-7 মাস তুষারে আবৃত থাকি, তারপর যখন একটু সামার আসে, এখানকার বিভিন্ন অ্যাসোসিয়েশনের লোকেরা আমাদের যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে মুক্ত করার জন্য, একটু বিনোদিত করার জন্য অনেক রকমের চেষ্টা করে থাকেন। তার মধ্যে হচ্ছে পিকনিক অন্যতম, আরও তো অনেক রকমের অ্যাক্টিভিটিস তাদের থাকেই। তো এই রকম একটা অ্যাসোসিয়েশন হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন। তো এই বিক্রমপুর মুন্সিগঞ্জ আয়োজিত একটা পিকনিকে আমরা আজকে যাচ্ছি সেন্ট ক্যাথরিন স্ট্রিটের উপরে। এটা হচ্ছে রেক্রিও পার্ক। এই রেক্রিও পার্কে আমরা আজ যাব আপনাদেরকে ঘোরাতে। এটা আলাদা একটা সিটির মধ্যে পড়ে। তো সেখান দিয়ে যাওয়ার সময় দেখেন কত সুন্দর ভিউ। আমরা সেন্ট লরেন্ট নদীর উপর দিয়ে যাচ্ছি। এখানে স্কাইলাইনে একটা ব্রিজ আছে। তো ব্রিজটার উপরে যখন উঠি তখন মনে হচ্ছে যে আকাশ ছুঁয়ে ফেলবো এইরকম। এই জন্য এই সমস্ত ব্রিজগুলোকে বলা হয় স্কাইলাইন হাইওয়ে। এইরকম স্কাইলাইন হাইওয়ের ব্রিজগুলোর উপরে উঠলে কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সেন্ট ক্যাথরিন স্ট্রিটের উপর দিয়ে এই যে এখন বাম দিকে রওনা দিয়ে দিব। আমাদের লাইনটা এখান দিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনো যদি অ্যাসোসিয়েশনের কোনো পিকনিক থাকে তবে আমি বাসে যেতেই পছন্দ করতাম বেশি। তো বাসে আগের মতো তেমন একটা মজা লাগে না, যেমন আগে গান বাজনা সবাই অনেক গল্প করতো, হই হুল্লোড় করতে করতে আমরা পিকনিক মানে পিকনিক মনে হতো। এখন আর সেই রকমটা মনে হয় না। তাই আমি আর এইবার বাসে যাওয়ার কোনো চিন্তা ভাবনা রাখি নাই। গত আরেকটা পিকনিকে আমরা গিয়েছিলাম চিটাগাং সমিতি, সেখানে তো ওই যে বৃষ্টির মধ্যে অনেক এমনিতে মজা হয়েছে, বাট বাচ্চাদেরকে নিয়ে অনেক ভোগান্তি হয়েছে। বাচ্চারা খেতে চায় না, তার মধ্যে এত গরম, আর বাস তাদের সময় মতো সারে। তো আর যেহেতু আমরা বিক্রমপুর সমিতির পিকনিকে যাচ্ছি, বেশি দূরে না, এটা খুবই কাছাকাছি ছিল। আর বিক্রমপুর মানুষের কিন্তু একটু হ্যাডম একটু বেশি, হ্যাডম মানে একটু পার্সোনালিটি বেশি। এটা এই জন্য ওনারা বেশিরভাগ মানুষই কিন্তু প্রাইভেট কার নিয়ে, যাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে গিয়েছেন। আর যাদের ব্যক্তিগত গাড়ি নাই কিংবা ড্রাইভিং লাইসেন্স নাই, তারাই একমাত্র বাসে গিয়েছেন। তো যাই হোক ভিউয়ার্স, যে যেভাবে যাক, এক জায়গায় আমরা পৌঁছাতে পারলেই হয়েছে। এখানে বাংলাদেশিদের, বিক্রমপুরদের, শুধু বিক্রমপুরের মানুষটাই এখানে আসে নাই, বিভিন্ন জেলার মানুষ এখানে এসেছে। কারণ যেহেতু আমরাও বিভিন্ন জেলার পিকনিকগুলোতে জয়েন করি, তো অন্যান্য জেলার মানুষগুলোও কিন্তু আমাদের বিক্রমপুর সমিতির পিকনিকে আসেন। তো এই তো দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে চলে গিয়েছিলাম ফার্স্ট গেটে, সেটা ছিল প্রাইভেট জোন। তারপর আমাদেরকে ওখান থেকে বলে দিল যে আমাদের 3 নাম্বার গেটে যেতে হবে। তো 3 নাম্বার গেটে এসে আমরা পার্কিং এরিয়াতে পার্কিং করলাম। তারপরে যে হেঁটে হেঁটে আমরা একটা জায়গা নিয়ে এখন বসবো। আর আমি বেশিক্ষণ ভয়েস ওভার করবো না, আপনারা রিয়েল ভিডিওটা দেখতে থাকবেন, আমাদের অ্যাক্টিভিটিসগুলো, আমরা কোথায় কি করি, সেই সমস্ত সব কিছু। আশা করি আজকের ট্রিপটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আপনারা আজকে আমাদের সাথে এনজয় করতে পারবেন। তো আমরা আমাদের ব্যাগ সব জিনিসপত্র একটা টেবিলের উপরে জায়গা নিয়ে বসে তারপর আমরা আসলাম ওয়াশরুমে। ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা একটা প্রাইভেট জোন। এখানে এই প্রাইভেট জোনটা পিকনিক অ্যাসোসিয়েশনের লোকেরা রেন্ট করেছে একদিনের জন্য, কিন্তু কোনো কিছু নষ্ট করা যাবে না আর কি। তো এই তো আমরা জায়গা নিয়ে এখন ব্রেকফাস্টের প্রস্তুতি নিচ্ছে সবাই। আর এখানে বলে রাখি, আমাদের এই পিকনিকের জন্য ছিল মানে 6 বছরের নিচে বাচ্চাদের কোনো পয়সা লাগবে না, আর 6 বছরের উপরের থেকে সবার $40 করে। তো এই তো, আর 3টা মিলের জন্য 3টা আলাদা আলাদা টিকিট শো করে মানে লাইনে দাঁড়িয়ে তারপর মানে খাবার নিতে হবে। এই তো আমরা যেহেতু অনেকক্ষণ ধরে মানে আসছি, তো সকাল সকালে এখানে আস্তে আস্তে প্রায় 11টার মতো বেজে গিয়েছে, 10:30টার মতো, সরি 10:30টার মতো বেজে গিয়েছে। তো এখানে এসে যে ব্রেকফাস্ট নিয়ে আসছে, আমাদের পিকনিকের আর ব্রেকফাস্ট কেমন হয়েছে? হাজব্যান্ড আর আমার জন্য নিয়ে আসছে, আর আমার বাচ্চারা তো খায় না। তো তারপর আমি আমার ইলমাকে বললাম যে তুমি একটু
মিট খাও, মানে যেহেতু গরু মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করা ছিল, এটা বিক্রমপুরের ঐতিহ্য। সকালবেলায় মাংস দিয়ে ডাল, মানে গরুর মাংস দিয়ে ডাল রান্না করা হয়। তো আর পরোটা, তার সাথে ছিল হচ্ছে বুটের হালুয়া। তো ইলমা একটু কুটে কুটে খেলো, আর আমি হাফ পিস খেলাম। খেয়ে তারপরে এই যে আমরা সাইট সিইং করতে বের হলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। সকালবেলায় তেমন একটা রৌদ্র না থাকলেও হালকা একটু বাতাস ছিল, খুবই ভালো লাগছিল সকালের দিকটাতে। কিন্তু সারাদিন আসলে অনেক প্রচন্ড মানে গরম গিয়েছে পরের দিকে যখন রোদ উঠেছে। আর এখানে ছায়ার মতো কোনো তেমন একটা জায়গা নেই, একমাত্র ক্যাফেটেরিয়া ছাড়া। এই গ্রুপেরই সাথে এই যে রেক্রো পার্ক। What is this? Il n'y a pas de boat. Oh, there's an island. Oh, Boreal is over there. ওই যে বড় পাহাড় Do you see দেখছো? the হালকা পাহাড় যেটা ওই মাউন্ট Joseph হ্যাঁ, সেন্ট জোসেফ। oratory, whatever? Ouais. I need to take my medicine. It was so cold, now I'm hot. Yeah, me too. Lion. এই জঙ্গলের মাঝখানে একটা লায়ন দিয়ে রাখছে, আমরা তো ভাবছিলাম সত্যি সত্যি লায়ন। হ্যাঁ দেখো আবার লাফ দিয়ে উঠে নাকি। Girl, are you crazy? Le lion. Wow. Wait. Sit down here. Sit down here. Sit down. Sit down. Do 2 seconds. Sit down. দুই পা সরাই বসো। ইয়া লুক এট মি, লুক এট মি, Look. লুক এট মি, লুক এট মি কিয়ান। সকালের নাস্তা খেয়ে আমরা যখন সাইট সিইং করতে বের হয়েছি, যে যথারীতি আমার ছেলে খুঁজে পেয়ে গেছে। প্লেগ্রাউন্ড আছে, Swing and sliding. অনেকখানি হাঁটতে হয়, জায়গাটা অনেক বড়। Playground, এখানে তো এখানে ভলিবল এসে খেলার একটা জায়গা লায়নের আছে। দেখা পেলাম। আর এখানে যে বাস্কেটবল, ভলিবল, ভলিবল হ্যাঁ। খেলার জায়গা আছে বাচ্চাদের, ছোট একটা প্লেগ্রাউন্ড। তো কই এখানে গেল? আসলাম, অনেক পোকামাকড় ছিল পার্কটাতে, আর কি বলবো, অনেক মশা মাছি ছিল। তারপর ওইখান থেকে চলে আসলাম আমাদের পিকনিক স্পটের এই কাছে। এসে বাংলাদেশি আপা ভাবি যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার সাথে দেখা করলাম, ছবি তুললাম, সেলফি তুললাম, গ্রুপ ছবি, সিঙ্গেল ছবি, সবার সাথে দেখা হলে কিন্তু খুবই ভালো লাগে। এ ধরনের পিকনিক বা অ্যাক্টিভিটিসগুলোতে গেলে এটাই কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়, যে দেশীয় ভাই বোনদের সাথে দেখা হওয়া, কথা বলা, ছবি তোলা, তো সব কিছু আমার কাছে, আমি অনেক এনজয় করি। তারপর আমার ছেলে চলে গেল, ওইখানে দেখতে পেলো যে একটা সাইকেল মানে রিক্সার মতো আছে, তো রিক্সা দিয়ে ঘোরা যায়। তো ওইখানে যেয়ে দেখি যে রেকুনের বাসা আছে সাথে। রেকুনের বাসাটা ওই পাশে, তো ওইখান থেকে মানে ময়লা খাওয়ার জন্য রেকুন আবার যে গার্বেজ কন্টেনারের আশেপাশে কিন্তু একটু ঘোরাঘুরি করতে থাকে। তো আমি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। অ্যানিমেলদের কিন্তু আসলে তেমন একটা ভয় নাই, আবার একটু একটু ভয় পায় যে আমরা দূরে আছি, আমরা অ্যানিমেলদেরকে ভয় পাই, আবার অ্যানিমেলরা আমাদেরকে ভয় পায়। তো এরকমই আমি দূর থেকে দেখছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। আর এদিকে আমার ছেলে তো রিক্সাতে ওঠার জন্য পাগল, কারণ আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো এটা রেন্ট করে নিয়ে যাও, একটু চালাই নিয়ে আসো। তো রাজি হয় না, বলে না পায়ে ব্যথা লাগে, মানে প্যাডেলিং করতে হয়, তো এই জন্য। তো আমার ছেলেকে এমনিতে একটু বসালাম, তারপরে দিন শেষে এখন আবার পিছনের সিটে বসবা? আর মানে রক্ষা পাইনি। পরে আবার আমি ভাড়া নিয়েছিলাম, ভাড়া নিয়ে বাচ্চাদেরকে চালিয়েছে আমার হাজবেন্ড কিছুক্ষণ, তারপর আমার ছোট মেয়ে কিছুক্ষণ। তাকায় রয়েছে কেমনে, দেখুনটা দেখছো? জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে ছিলাম, এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিল যে সে ফুটবল খেলায় অংশগ্রহণ করবে, তো আমাকে যে ভিডিও করতে হবে। তো আমি কি করব, হাজব্যান্ডের ফোন পেয়ে, হাজব্যান্ড যেহেতু একটা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবে, সেটা তো স্মৃতিস্বরূপ রাখতে হয়। যেহেতু বাচ্চারা আগে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতো, সেগুলো ভিডিও করতাম। এখন আর ওরা তেমন ইন্টারেস্ট ফিল করে না, আর আমার ছেলে তো এত কিছু বুঝেও না, তাই আর ওরে নিয়ে তেমন কোনো পুশ করি না যে এই খেলা খেলো। আর বয়সেরও একটা ব্যাপার আছে, যে দেখা যায় যে 5 থেকে 10 বছর কিংবা 6 থেকে 11 বছর এরকম আর কি। তো যাই হোক, আমার ছেলে কোনো রেঞ্জে মানে এই বয়সের রেঞ্জে পড়ে না, আর ও পড়লেও আর ওর চেয়ে বড় বাচ্চারাই খেলে, আর মেয়ে এখন আর খেলতে চায় না। আমিও আগে পিলো পাসিং এটা সেটাতে অংশগ্রহণ করতাম, এখন আর তেমন একটা করার জন্য ইন্টারেস্ট ফিল করি না। আমি এখন বাঁশি ফু দেব। শানিল, আমি বাঁশি ফু দিলে
অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখার পর সেই কাঙ্ক্ষিত সময়টা আসবে এখনই। এখন একটা ভাইয়া মিঠুন ভাইয়া খেলছে, মিঠুন ভাইয়ার পরে আমার হাজবেন্ডের টার্ন আসবে সেই কাঙ্ক্ষিত সময়ের। ওকে ইন জনি শেষে In. চিত্তে দিব আপনার ইন এন্ডে তো আমার হাজব্যান্ড কিন্তু ভালোই শটটা মেরেছে। তো ও তো ছোটবেলায় অনেক খেলতো, খেলাধুলা করতো, তো এই জন্য হয়তো এক্সপিরিয়েন্সটাও আছে। আর যেহেতু ইন্টারেস্ট ফিল করেছে, ভালোবেসে কোনো কিছু করলে সেটা কিন্তু অবশ্যই সাকসেস হয়। আর এই তো আমি দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভাই বোনরা সবাই এখানে এক এক জায়গায় জায়গায় গল্প করছে, কেউ কেউ Okay. খাবার খাচ্ছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস নিয়ে জড়িত। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে করতে সকাল গড়িয়ে এখন দুপুরের লাঞ্চ খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো দুপুরের লাঞ্চের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, অনেকে নিয়েও এসে বসে পড়েছে পছন্দের জায়গাতে। তারপরে তো আমার বাচ্চারা যেহেতু খেতে চাচ্ছে না, তো আমার হাজব্যান্ড গিয়েছে লাইন ধরতে, ওখান থেকে খাবার নিয়ে আসছে। আমি তেমন একটা ভিডিও করি নাই। তো যাই হোক, গ্যালারি ঘেঁটে দেখলাম 2-3টা ছবি তুলে রেখেছিলাম, না হলে তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। দুপুরে লাঞ্চের মধ্যে ছিল চিকেন রোস্ট, রুই মাছ, ভেজিটেবল এবং সালাদ। এই তো, আর ডেজার্টের মধ্যে ছিল দই, মিষ্টি, ফ্রুট সালাদ ইত্যাদি। তারপরে তো আমরা দুপুরে লাঞ্চ খাওয়ার পর একটুখানি জিরিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে আবার ডেজার্ট খাওয়ার জন্য আবারও সেই আগের জায়গায় গেলাম, আইসা তারপর আবার ঘুরলাম। এইভাবে অনেকক্ষণ কেটেছে। সবগুলো মোমেন্ট তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না। তো যাই হোক, কি এই তো আয়ান ভাল লাগছে সত্যি? কেন? তো আপনারা দেখতে পারলেন যে আমার ছেলেমেয়েরা আর হাজব্যান্ড যখন সাইকেল রাইড করে আসছিল, ততক্ষণ এখানে কালচারাল প্রোগ্রামগুলো শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি চলছিল চা এবং ঝালমুড়ি, বিভিন্ন খাবার, তার সাথে আনন্দ বিনোদন। এই তো আমার ছেলেকে নিয়ে এর মধ্যে আমি আবারও একটা প্লেগ্রাউন্ডে থেকে একটু হেঁটে আসলাম। আসার পর দেখি যে এখানে পিলো পাসিং অ্যাক্টিভিটিসটা শুরু হয়ে গিয়েছে। তো এই পিলো পাসিং অ্যাক্টিভিটিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে এত গরম, তার মধ্যে মানে দুপুর গড়িয়ে যখন সকাল গড়িয়ে যখন দুপুর হয়ে এসেছিল, তখন কিন্তু একটা ভ্যাপসা গরম পড়ছিল, হিউমিডিটি খুব বেশি ছিল। সবাই খুব অস্থির হয়ে গিয়েছিল যে কখন এই পিকনিক স্পট থেকে বাসায় যাবে। তারপরেও সবাই খুব ধৈর্য সহকারে এখানকার অ্যাক্টিভিটিসগুলো এনজয় করছিল। এরই মধ্যে আমি আমার ছেলেকে নিয়ে আবারও প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম। এসে দেখি যে পুরস্কার, সমস্ত অ্যাক্টিভিটিসের যারা উইনার হয়েছেন তাদেরকে পুরস্কৃত করার জন্য এখানে প্রচেষ্টা চলছিল, মানে আয়োজন চলছিল। সব কিছু মিলিয়ে খুবই ভালোই লেগেছিল আজকের পিকনিকটা, কিন্তু গরমটা এত বেশি না হলেও হতো। তারপরে এই তো দেখতে পাচ্ছেন রাইফেল ড্রর, মানে ওই অ্যাক্টিভিটিসের পুরস্কার বিতরণী করা শেষে রাইফেল ড্রর পুরস্কার বিতরণী শুরু হয়ে গিয়েছে। তো এখানে রাইফেল ড্রর জন্য অপেক্ষা করতে করতে দেখেন সানসেটও শুরু হয়ে গেছে। তো এখান থেকে আবার আমার মেয়ে গেল একটু সানসেটের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। ততক্ষণে অনেকেই কিন্তু গাড়ির দিকে, মানে পার্কিং লটের দিকে রওনা দিয়ে দিয়েছেন, কারণ দেখা গেছে যে এতক্ষণ সময় ধরে এত গরমের মধ্যে পরিবার নিয়ে কিন্তু খুবই অস্থির লাগছিল। এই তো সারাদিনের অ্যাক্টিভিটি শেষে এখন আমাদের ঘরে ফেরার টাইম। তো ভিউয়ার্স, কেমন লাগলো? আমি এই তো ছোট ছোট ক্লিপ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আজকে আমরা অনেক সুন্দর একটা দিন অতিবাহিত করেছি। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সামাজিক লোক, সমাজের যে যত বাংলাদেশি ভাই বোনরা আছে, তারা আসলে একটা পিকনিকে আসলে বোঝা যায় যে আমাদের বাংলাদেশি কমিউনিটিটা কত স্ট্রং এবং কত লোক এখানে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে খুব অসাধারণ একটা দিন অতিবাহিত করেছি আমরা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেতে যেতে একটা কথা তো ভুলে গিয়েছি বলার জন্য, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন,
সবসময় আমাকে কমেন্ট করে এনকারেজ করেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, তাদের সবার জন্য রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। তো আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।